উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা সারিয়াকান্দি, যা বগুড়া শহরের খুব কাছে অবস্থিত। এই জায়গার প্রধান আকর্ষণ হলো যমুনা নদী, বাংলাদেশের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি। বছরের বিভিন্ন সময় এই নদীর রূপ বদলে যায়, আর সেই সাথে বদলে যায় নদীর পাড়ের মানুষের জীবনও। শীতকালে অল্প কিছু সময়ের জন্য যমুনার যে অপূর্ব সৌন্দর্য দেখা যায় তা দেখার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি আমার মতো বগুড়ার বাইরে থেকে এই জায়গাটা দেখতে আসতে চান, তাহলে প্রথমে যে কোনো মাধ্যমে বগুড়া শহরে পৌঁছাতে হবে। আমি খুব অল্প সময়ের মধ্যে বগুড়া পৌঁছে যাই। কষ্ট দিলাম আপনাকে, কষ্ট দিলাম আপনাকে ভাই। ঢাকাতে তো ঠান্ডাই নেই, এখানে তো ভয়ানক ঠান্ডা, হেভি ঠান্ডা। এখন 3টা বাজে, আমি বাস থেকে নামছি। এখন আসছি হচ্ছে বগুড়ার মাটিডালি মোড়ে। এই জায়গাটাকে অনেকে বিমান মোড় নামে জানে। আমাকে নিতে আসছে আরিফ ভাই, আমাকে প্যারা দিয়ে নিয়ে এসছি রাতের বেলা। আমরা এখন বাসা যাবো, এখান থেকে চা খাওয়া। সেই ঠান্ডা। ঠান্ডার পরিমাণ বেশ ভালো ছিল, তাই বাসে গিয়ে ছোট্ট করে একটা ঘুম দিয়ে নিলাম। আর সকাল সকাল একটা সিএনজি ভাড়া করে বের হয়ে পড়লাম। দুপুর পর্যন্ত ভাড়া পড়ছিল 700 টাকা। ইচ্ছে করে বাইরে নাস্তা করার প্ল্যান করলাম, আর নাস্তাটার স্বাদ ছিল একদম উত্তরবঙ্গের সেই চেনা স্বাদ, সাধারণ কিন্তু অসাধারণ। তো চাই কি চিনি ছাড়া চা না? এটা কি? এটা কি? এটা মিষ্টি, হ্যাঁ? চিনি ছাড়া মিষ্টি, মিষ্টি ছাড়া মিষ্টি। আমরা নাস্তা টাস্তা শেষ করে এখন ফাইনালি যাচ্ছি সারিয়াকান্দির উদ্দেশ্যে। অলরেডি রোদ উঠছে। ঢাকায় ঠান্ডা বুঝে না যায় না, কিন্তু এখানে কিন্তু অনেক ঠান্ডা, বেশ ভালো পরিমাণে ঠান্ডা। সকালবেলা রাস্তার দুই পাশের দৃশ্য কিন্তু ছিল একদম দেখার মতো। আমরা যাওয়ার সময় বেশ কয়েকবার থামছি, রাস্তার দুই পাশের ভিউ এনজয় করছি, আর এইভাবেই আস্তে আস্তে আগে গেছি আমাদের আজকের গন্তব্য সারিয়াকান্দির উদ্দেশ্যে। তো আমরা প্রায় 1 ঘন্টা সিএনজিতে করে আস্তে আস্তে এখন আসছি হচ্ছে সারিয়াকান্দির একটা ঘাটে। এই জায়গাটার নাম হচ্ছে কালীতলা ঘাট। আর আশেপাশে নদীর একদম চর হয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে। জায়গাটা অনেক জোস। হ্যাঁ, রং টাইম না, পানি এটাই তো দেখতে সুন্দর লাগে বেশি। ও এই অনেক সুন্দর লাগতেছে এখানে। আরে নদীতে মানে অতিরিক্ত পানি থাকলে তো তখন এই যে ইয়াটা দেখা যায় না, একটু পানি কম থাকলে দেখতে ভালো লাগে। আর পানি বেশি থাকলে তো নৌকা করে মানে ঘোরাটা রিস্কি। বগুড়ার বিখ্যাত লাল মরিচ, এটা কি এই চরেরই মরিচ না? হ্যাঁ হ্যাঁ, এই পাশে মানে হয় কই? এই যে পাশে জমি থেকে তুলে নিয়েছে, পাশে শুকায়ে বিক্রি করে দেয়। ভাই আমাদের নৌকা ভাড়া কত নিল? 400 টাকা। কতক্ষণ ঘুরবো আমরা? 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা। 1.5-2 ঘন্টা। পানি কম তো, হ্যাঁ পানি কম, এই জন্য ভাড়াটা বেশি নিচ্ছে আর কি। কষ্ট হয় ওদের যাইতে, কিন্তু পানি বেশি থাকলে তো আবার রিস্কি বেশি। বাইরে রিস্ক না, সুন্দর লাগে। স্রোত বেশি থাকে তো ওদের ইঞ্জিনের তেলটা কম খরচ হয় আর কি। ও এখন পানি কম করার কারণে বিভিন্ন সাইড দিয়ে ঘুরে যেতে হয়, যার কারণে ওদের ইঞ্জিনের তেলে পড়ে আর কি। ওই যে এগুলো হচ্ছে লোকাল, এখানে আশেপাশে যাদের বাসা আছে তারা এই যে এখানে করে যায়, অথবা আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে সারিয়াকান্দি এই নদী ধরে, সেই ডিস্ট্রিক্টে যারা যায় তাদের জন্য লোকাল সার্ভিসও আছে এখানে। আসলে জোস জায়গাটা। আমি না আসার আগে এত গায়ে লাগাইনি, আমি ভাবছি যে কি না কি নর্মাল কিছু একটা হবে। তো যাই হিমেল ভাই
দেখেন শীতকালে পানি এতটাই কমছে যে নিচে একটুতেই নৌকা ধাক্কা লাগছে। এই যে ওনাদের নৌকা এখানে আটকায় গেছে, এই নৌকাটা এখন যাইতে পারতেছে না। এখানে দেখেন নদী, এখানে দেখে মনে হচ্ছে যে এখন কোনো পানি নেই, কিন্তু যখন বর্ষাকাল হয় তখন এই পাশগুলোতে একদম মানে এই পর্যন্ত পানি ওঠে। তোর কি মনে হয় নদীতে পানি কম নাকি আমাদের ওজনের জন্য আটকে গেছে? না, পানি কম। আমি তো স্বীকার করতে পারলাম না। Maybe both. দুইটাই হতে পারে। No, maybe no, it's not both. পানি কমে গেছে বলে আর কি বলেছে, ড্রেসিং করতেছে না, ড্রেসিং করে না। ও যত্ন নাই, যে নদীর তো যত্ন লাগে না, ওই যে ওখানে মনে ড্রেজিং করতেছে। সেই জন্য। এই যে চরের মাঝখানে বিশাল বড় মহিষের পাল। ভাই কি মাছ ধরে আসলেন? কি কি মাছ? জোস একটা এক্সপিরিয়েন্স, আমি এক্সপেক্টই করি নাই যে এই জায়গাটাতে আমি আসলে মানে ভালো লাগতেছে, খুব সুন্দর, অনেক বেশি স্পেশাল কিছু না, সিম্পল বাট খুব ভালো লাগতেছে। এ লাভ দাও, লাভ দাও। এই সেই সেই আমি তাও পিছতে পড়ে যাবো, ওর উপর বিশ্বাস নেই। ও এই জায়গাটার নাম কি? কি চর? দারুণা চর। আর আমরা যেখানে থেকে নৌকা নিছি ওই জায়গাটার নাম কি? কালীতলা ঘাট। আমরা কালীতলা ঘাট থেকে নৌকা নিয়ে আস্তে আস্তে আসতেছি, এই জায়গাটার নাম হচ্ছে দারুণা চর। বর্ষাকালে আসলে এই জায়গাগুলোতে কোনো কিছু দেখতে পারবো না, কোনো ল্যান্ড দেখা যাবে না, এটা পুরোটাই নদী, একদম নদী। হ্যাঁ এটাই নদী। এই ওই সময় তো ভাই এদিক দিয়ে মানে নামার কথা চিন্তা করা যায় না। বিশাল জায়গা, এখানে কোনো এখানে যে মহিষগুলো এখানেই ছিল, মনে হয় ওই পাশে নিয়ে গেছে। ওরে এক্সট্রিম বাতাস। বর্তমানে শীতকাল হয় পানি নেই বলে চলে, কিন্তু জানলে অবাক হবেন বর্ষাকালে এই জায়গাগুলো প্রায় 50 থেকে 100 ফুট পানির নিচে চলে যায় এবং তখন নদী পুরা ভিন্ন একটা রূপ ধারণ করে। অনেক সময় পানি বেড়ে যাওয়ার কারণে হয় বন্যা এবং নদী ভাঙার মতো পরিস্থিতি। এখানে আসলে দেখার মতো মানে অনেক যে পাহাড় টাহাড় এইসব টাইপের কোনো কিছু নাই, বাট দ্য থিং ইজ এখানে যেটা আছে এই যে এই টাইপের খোলা একদম ময়দান, নদী মানে শুকায় গেছে, পানি টানি দেখতে এমনিতেই ভালো লাগবে। এই জায়গাটা আসলে ফিল করার একটা জায়গা। এখানে আপনার ফ্রেন্ড নিয়ে আসলে খুবই মজা পাবেন। কীরকম আর এখন ঠান্ডা, অনেক ঠান্ডা একটা বাতাস, আর রোদ থাকলেও ঠান্ডা বাতাসটা বেশ খুব ভালো লাগতেছে। আমরা এখন আরও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করবো, তারপরে ওই পাশে যাবো, ওই দিকটা দিয়ে আবার ঘুরে আসবো। তো দেখি এখানটা হাঁটাহাঁটি করি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখানকার মানুষ নাই, আর কেউ, আর কোনো মানুষ নেই। সকালে আসছি আমরা, এখানে বিকালের দিকে আসলে হয়তো অনেক মানুষ থাকবে, বাট এখন মানুষ নেই। আর মানুষ থাকলেও আসলে বুঝবেন না, এত বড় জায়গা যে অনেক মানুষ হইলেও আসলে বোঝার কোনো অপশন নেই। এই যে আজকে আমাদের ভিডিও সিনেমাটোগ্রাফার কেমন লাগতেছে যে এই ক্যারিয়ারে ইন্টার্নশিপ করে দেব মজা। উইদাউট এনি পেমেন্ট? Sad. Give me some payment. নো পেমেন্ট। জোস জোস, আমার খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ চরের মাঝখানে সময় কাটানোর পরে আশেপাশে মানুষের ছোট ছোট জীবনের দৃশ্য দেখতে দেখতে চলে আসি সেই ঘাটে। সেখানে চোখে পড়ে এলাকার প্রধান যাতায়াতের মাধ্যম নৌকা বানানোর একটি দৃশ্য। এই যে এখানে নৌকা বানাচ্ছে। নৌকাগুলো বানাতে কয়দিন লাগে? 10 দিনের মতো লাগে। আর এগুলোর দাম কত? আমরা ইঞ্জিন সহ সর্বোচ্চ 2 লক্ষ টাকা করে। ইঞ্জিন সহ, ইঞ্জিন ছাড়া নিলে? ইঞ্জিন ছাড়া নিলে আর ধরেন আগে 20, 30 এরকম। এটাতে কয়জন উঠতে পারে? এটা প্রায় 200 মণ আর কি। হ্যাঁ 200 মণ। 200 মণ ওজন। ও আর এই ইয়াতে এইগুলো এমনিতে কতদিন টিকে? ঠিক আপনার মনে হয় কাঠের উপরে অনেক কাঠ ভালো হলেন তো অনেক বেশি দিন যায়। এটা আপনি রিকলেক্টর কাঠ, এটা মানে 4 বছর চলবে আর কি। পরে আবার রিপেয়ারিং করা লাগে। আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ।
আমরা একটু পরে এখান থেকে বেরোবো। এই জায়গাটা আসার সাথে সাথে আমার খুবই ভালো লাগছে অ্যান্ড আমরা অনেক এনজয় করছি। অনেক বেশি অ্যাক্টিভিটি এই টাইপের কোনো জায়গা এটা না, বাট সত্যি কথা বলতে গেলে শীতকালের এইরকম সময় যদি আসেন, মানে পানির প্লাস ওয়েদার সব কিছু মিলে এই জায়গাটা আপনাদের একদম 100% ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। আমার মতো যারা অভাগা বগুড়ার কিন্তু কখনো এখানে আসেন নাই, তারা অবশ্যই আসবেন। আর ঢাকা থেকে যারা আসতে চান তারাও এসে ঘুরে যেতে পারেন। দিস প্লেস ইজ রিয়েলি নাইস। এই জায়গাটা ছাড়া বগুড়ায় ঘোরার মতো আরও অনেক জায়গা আছে। আমি আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করবো, বাট হয়তো এইবার হবে না। ইন ফিউচার আস্তে আস্তে ইচ্ছা আছে বগুড়া, মোটামুটি বগুড়া আশেপাশে যা আছে সব কিছু কভার করার। সো দিস ইজ ইট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যদি ভিডিওটা থাকে তাহলে চ্যানেলটাকে ফলো দিতে পারেন। আজকে আমাদের এখানে শেষ করতেছি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।